নমস্কার। আজকে এমন একটা বিষয় আপনাদের সামনে নিয়ে আসবার চেষ্টা করছি। জানি না এই ক্ষেত্রে আমি কতটা সফল হব, তবে আমার ভালো লাগা থেকেই চেষ্টা করা, প্রয়াস করা। তামিলনাড়ু চেন্নাই ভারতের সম্ভবত চতুর্থ বৃহত্তম নগরী। তার ভৌগোলিক সৌন্দর্য তো রয়েছে, পাশাপাশি তামিলনাড়ুর রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, জ্যাম সিন্ধু সভ্যতার যতটা না হলে নয়। আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ জেলা শহরগুলোতে যা জ্যাম হয় তার বিন্দুমাত্র ছিটে ফোটাও কিন্তু তামিলনাড়ু এই চেন্নাই শহরে খুঁজে পাই। তো বিষয়টা হচ্ছে একটা বিশেষ কাজে এখানে এসে কিছু ইতিহাসকে চাক্ষুষ প্রত্যক্ষ করবার অভিজ্ঞতা হবে। কেন একসাথে থাকো। চেন্নাইয়ের মিউজিয়াম সত্যি বলতে গেলে অবাকই হতে হবে। যারা একবার চেন্নাই আসবেন অবশ্যই জাদুঘরটা দেখে যাবেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অ্যানথ্রোপোলজিক্যাল যে বিভাগগুলো এই জাদুঘরে বিভিন্ন রকমের 1, 2, 3, 4 এরকম এক একটা হল আছে, সেগুলো দেখলে অবাক হতে হয়। নবম শতাব্দী থেকে শুরু করে তো বটেই, কিছু কিছু ক্ষেত্রে খ্রিস্টপূর্ব এরকম বহু কি বলবো পাথরে মূর্তি, দেবীর বিভিন্ন দেবদেবীর মূর্তির যে চিত্র বলবো না, যে কি বলবো ওটাকে, পাথরের যে মূর্তিগুলো রয়েছে সেটা আপনাকে অবাক করবে। কী নেই, মহাদেব থেকে শুরু করে দুর্গা কালী থেকে শুরু করে বিষ্ণু থেকে শুরু করে গৌতম বুদ্ধের বিভিন্ন মূর্তি থেকে শুরু করে ইতিহাসের বিভিন্ন রকমের একটা মেল। আমি এও দেখেছি, বিশেষ করে যেখানে সম্ভবত অ্যানথ্রোপোলজি বিভাগের 2 নম্বর জাদুঘর, সেখানে খুঁজতে খুঁজতে গিয়ে আমি ভগবান বিষ্ণু পদচিহ্নের ছাপ পেয়েছি। ইতিহাস জানলে মানুষ বিশ্বাস করছে, শ্রদ্ধা ভক্তি রয়েছে, এ তো আছেই। সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি যেগুলো ইতিহাসে পড়ে আসছে, সেটা যে চাক্ষুষ প্রত্যক্ষ করতে পারবো ভাবিনি। বিশেষ করে পল্লব সাম্রাজ্যের শিলালিপি, কিছু কিছু ক্ষেত্রে পাণ্ডুলিপিও বটে। চোল সাম্রাজ্যের শিলালিপি, পাণ্ডুদের শিলালিপি তো আছেই। সবচেয়ে ভালো লেগেছে সম্রাট অশোকের পাথরের গায়ে খোদাই করা বারমিল, মানে অদ্ভুত ভালো লাগা। তবে খারাপ লাগার জায়গা আছে, এত প্রস্তরলিপি আছে বেশ কিছু, এত যেগুলো এক জায়গায় রাখা হয়েছে সেগুলো প্রায় নষ্ট হওয়ার মধ্যে, প্রায় নষ্টই হয়ে গেছে। ভিডিও করা যায় না, আমি চুরিচামারি করে পরিষ্কার কথা বলছি, কিছু ভিডিও করেছি, জানি না কারোর সঙ্গে কথার মিল আছে কিনা, থাকবে কিনা জানি না, আপনারা একটু মিলিয়ে নেবেন কষ্ট করে। দেখবেন অশোকের শিলালিপিগুলোর মধ্যে যে বারবি লেখায় যে ভাষায়, এখানে কত প্রশ্ন চিহ্ন এসে যে খ্রিস্টপূর্ব যে সময় অশোক এই লিপিগুলোর উৎকীর্ণ করেছিলেন, সেই সময়ে পালি ভাষা বা বার্মি ভাষা যে প্রচলন পুরো ভারতবর্ষে, সেটা অস্বীকার করার উপায় নেই। বিতর্কে আপনারা যে যাই, কে কতটা প্রাচীন আমার আধুনিক সংস্কৃতির
যেটাকে বলা হচ্ছে কী বলো অল ল্যাঙ্গুয়েজের সোর্স, সেটা প্রাচীন না পালি প্রাচীন না প্রাকৃত প্রাচীন না বার্মি প্রাচীন, সেটা ভিতরে। আরও যেটা ভালো লেগেছে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ভাবতে পারেন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার ভগ্নাংশ চিত্রগুলো, চিত্র নয় একেবারে বলা যেতে পারে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া চেন্নাইয়ের রুম নম্বর 2 অ্যানথ্রোপোলজিক্যাল বিভাগ, সেখানে সারি সারিভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। কি নেই এখানে কিছু কিছু আমি পড়েছি, দেখবেন যে সেটা যে বইয়ের পাতায় দেখেছিলাম সেটা সামনে দেখার যেটা বিশাল রকমের সৌভাগ্য, আনন্দিত নায়ক পাচ্ছিলাম। এ তো আছেই, তাছাড়া দেখবেন সেখানে মুদ্রা সংরক্ষণের ক্ষেত্রে যে বিভাগ, বিভিন্ন শাসক, অশোক থেকে শুরু করে রোমান এম্পায়ার থেকে শুরু করে তাদের যে মূর্তিগুলো দারুণ, মুদ্রাগুলো কি দারুণভাবে সংরক্ষিত করা হয়েছে। এগুলো ভাবাই যায় ইতিহাসকে এরকম চাক্ষুষ প্রত্যক্ষ করার অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। আমি কখনো আর এটা এরকমভাবে করিনি। হয়তো মিডিয়াবল ইন্ডিয়া, আধুনিক যুগ, এই সমস্ত দেখেছি, চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, কিন্তু প্রাচীন এনসিয়েন্ট ইন্ডিয়া বিফোর ক্রাইস্ট এটা চোখের সামনে যে দেখব ভাবাই। তারপরে জুলজিক্যাল বিভাগের যে জাদুঘরগুলো রয়েছে সেখানে দেখবেন আস্ত ডাইনোসরের জীবাশ্ম। জানি না কলকাতা কোনো মিউজিয়ামে আছে কিনা জানি না, কিন্তু চেন্নাই আপনার আমি ছবি বা ভিডিওটুকু করার চেষ্টা করেছি, খুব লুকিত, খুব একটা সাইজ ভালো না হওয়ারই কথা। এগুলো দেখলে হৃৎপিণ্ড কেঁপে ওঠে যে কী পরিমাণ আয়তন ছিল একটা ডাইনোসর, যাদের অস্তিত্ব আজকে পৃথিবীতে নেই। এরকম তো আছেই, তাছাড়া প্রচুর প্রাণীর, প্রচুর জন্তু জানোয়ারের জীবাশ্মগুলো সুন্দরভাবে চেন্নাইয়ের এই মিউজিয়ামের কথা আপনারা খুঁজে পাবেন, ভালো লাগবে। আবার সবচেয়ে একটা অভাব বোধ করেছি, এটা মনে হয় সবার জন্য বলছি, বিশেষ করে চেন্নাইয়ের জাদুঘরে যারা অধিকর্তা, আমি জানি না তার কানে পৌঁছাবে কেন, এক একটা মিউজিয়ামে এত এত সম্পদ রয়েছে, সেগুলি যদি প্রপারলি বিশ্লেষণ করবার একজন গাইড থাকতো, তাহলে কিন্তু যারা পর্যটক তারা আরও বেশি জানতে পারতেন। যে আমি এত তো জানি না, সেই খরষ্টি লিপি, বার্মি লিপি, চোলদের লিপি, পাণ্ডুদের লিপি, পল্লবদের লিপি কী ভাষায়, আর পাথরের গায়ে লেখা কি দারুণ হাতের লেখা, যারা লিখেছে অকল্পনীয়। আমি যতটা পেরেছি করেছি, আপনারা দেখবেন যে পাথরের গা খোদাই করে যে লিপিগুলো, শিলালিপিগুলো উৎকীর্ণ করা হয়েছে, সেগুলো কতটা পরিপক্ক মানুষের হাতের লেখা, পরিপক্ক হাতের লেখা। সুতরাং এবারের চেন্নাই ভ্রমণ বা চেন্নাইয়ের যে উদ্দেশ্যে আসা, সেটা তো হলোই, রথ দেখা এবং কলা বেচাও হলো। আগামীতে ফিরে যাব, তবে ইতিহাসকে ছোটোবেলা থেকে ইতিহাসে প্রেরিত করেছে। ইতিহাস আমার প্রিয় বিষয়, যারা ইতিহাস নিয়ে পড়েননি তাদের কাছে ঐতিহাসিক স্থানগুলো দেখবার একটা লোভনীয় চাহিদা রয়েছে, সেগুলোর জন্য তৈরি হন, সঙ্গে থাকুন। এবং আমার এই বিষয়টা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুরোধ।